মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কেন? একটি বিস্তারিত আলোচনা। প্রথম কথা, ইসলামের আলোচনায় প্রায়ই একটি প্রশ্ন উঠে আসে, মেয়েরা বা নারীরা কি পুরুষদের তুলনায় বেশি জাহান্নামে যাবে? এ নিয়ে অনেক ভুল ধারণা, ভয় এবং কুসংস্কার প্রচলিত আছে। বাস্তবে বিষয়টি সরাসরি কুরআন হাদিসের আলোকে গভীরভাবে বোঝা প্রয়োজন। রাসূলুল্লাহ বলেছেন, আমি জাহান্নাম দেখেছি। আমি দেখলাম এর অধিকাংশ বাসিন্দা নারীরা। বুখারী, মুসলিম এ হাদিসকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেন। আসলে এর ভিতরে রয়েছে গভীর শিক্ষা ও সতর্কবার্তা, যা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। নিচে আমরা কুরআন, হাদিস ও ইসলামী আলেমদের ব্যাখ্যার আলোকে বিস্তারিত আলোচনা করব। ১। হাদিসের প্রেক্ষাপট। একবার ঈদগাহে নারীদের উদ্দেশ্যে নবী করিম খুতবা দেন। তিনি বলেন, হে নারীগণ, সদকা দাও এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারীরা। নারীরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কেন? তিনি বললেন, তোমরা অধিক কুফর করো। নারীরা আবার জানতে চাইল, আমরা কি আল্লাহকে অস্বীকার করি? তিনি বললেন, তোমরা স্বামীর উপকার অস্বীকার করো, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদের মধ্যে কেউ যদি দীর্ঘদিন স্বামীর উপকার ভোগ করে, তারপর একদিন সে যদি সামান্য কোনো ভুল করে বসে, তখনই স্ত্রী বলে ওঠে, আমি কখনো তোমার কাছ থেকে কোনো ভালো পাইনি। সহিহ বুখারী, হাদিস ৩০৪, সহিহ মুসলিম, হাদিস ৭৯। এখানে মূল কারণ হল অকৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, বিশেষ করে স্বামী ও সংসারের প্রতি। ২। নারীদের মধ্যে প্রচলিত কিছু গুনাহ। হাদিসে নারীদের সতর্ক করা হয়েছে কিছু বিশেষ কারণে, যেমন অকৃতজ্ঞতা। নারীরা অনেক সময় স্বামীর ত্যাগ তিতিক্ষা ও উপকার ভুলে যায়। একদিন সামান্য কষ্ট পেলে সব ভুলে গিয়ে অভিযোগ করে। এটি কৃতজ্ঞতার গুনাহ। সৌন্দর্য প্রদর্শন, তাবাররুজ। রাসূল বলেছেন, ২ ধরনের মানুষ জাহান্নামের অধিবাসী হবে। ১। ২ সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, অন্যদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। সহিহ মুসলিম, হাদিস ২১২৮। আজকের যুগে ফ্যাশন, অশ্লীলতা, টিকটক সেলফি সংস্কৃতি এই হাদিসের পূর্ণ প্রতিফলন। পরনিন্দা ও অশ্লীল কথা, মহিলাদের মাঝে আড্ডা, ঝগড়া, গীবত করা, অশ্লীল ভাষা ব্যবহার করা বেশি দেখা যায়। গীবত আল কুরআনে গুরুতর পাপ বলে বর্ণিত। সূরা হুজুরাত, আয়াত ১২। নামাজে অবহেলা। অনেক নারী দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থেকে নামাজ আদায় করে না বা দেরি করে। অথচ নামাজ ইসলামী জীবনের সবচেয়ে বড় ফার্জ। জাদু ও কুসংস্কার। কিছু নারী দুষ্ট নজর, জাদুটোনা, কুসংস্কার ইত্যাদির দিকে ঝুঁকে পড়ে। এগুলো বড় গুনাহ। ৩। হাদিসের আসল শিক্ষা। এ হাদিস থেকে বোঝা উচিত যে ইসলাম নারীদের হেয় করেনি, বরং নারীদের সতর্ক করা হয়েছে যেন তারা সহজ ভুলের কারণে বড় শাস্তিতে পতিত না হয়। কারণ নারীরা আবেগপ্রবণ। আবেগের কারণে তারা কৃতজ্ঞতা ভুলে যায়, তারা ঘর সংসারে বড় দায়িত্ব পালন করে, তাই এদিক থেকে ভুল করার সম্ভাবনা বেশি। এখানে সংখ্যাগরিষ্ঠ শব্দ ব্যবহার করা হয়েছে সতর্কবার্তা হিসেবে, যাতে নারীরা আত্মসমালোচনা করে। ৪। পুরুষের জন্য সতর্কবার্তা। শুধু নারী নয়, পুরুষদেরও অনেকে জাহান্নামে যাবে। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করবে এবং তাঁর সীমারেখা অতিক্রম করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে। সূরা নিসা ১৪। সুতরাং বিষয়টি একপাক্ষিক নয়। করি না, সে পুরুষ হোক বা নারী, তোমরা একে অপরের অংশ। সূরা আলে ইমরান ১৯৫। অর্থাৎ জান্নাত জাহান্নামের মাপকাঠি হল আমল, লিঙ্গ নয়। ৭। মেয়েদের জন্য শিক্ষা ও করণীয়। কৃতজ্ঞতা শেখা, স্বামী, পরিবার ও আল্লাহর নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, নামাজে যত্নশীল হওয়া, ফরজ নামাজ কখনো ফেলে না দেয়া। পর্দা রক্ষা করা, অশ্লীলতা থেকে বাঁচা, পর্দা মানা, গীবত থেকে বাঁচা। নারীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি সদকা ও ইস্তিগফার করা। হাদিসে বলা হয়েছে, নারীরা বেশি বেশি দান সদকা করলে এবং ইস্তিগফার করলে জাহান্নাম থেকে রক্ষা পাবে। ৮। ভুল ধারণা দূর করা। ইসলাম নারীদের হেয় করেনি, বরং তাদের সতর্ক করেছে, সব নারী জাহান্নামে যাবে।
এটি ভুল কথা। জান্নাতে নারীদের জন্য রয়েছে অনন্ত নিয়ামত ও মর্যাদা, মেয়েরা বেশি জাহান্নামে যাবে। এ কথাটি হাদিসে সতর্কবার্তা হিসেবে এসেছে। কারণ নারীদের মধ্যে কিছু বিশেষ দুর্বলতা বেশি দেখা যায়, অকৃতজ্ঞতা, সৌন্দর্য প্রদর্শন, গীবত ইত্যাদি। তবে যারা আল্লাহকে ভয় করে, নামাজ রোজা করে, কৃতজ্ঞ থাকে, তাদের জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ বলেন, যে সৎকর্ম করবে সে। আশঙ্কা বেশি। এখন বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাক। 10 কেন নারীদের দিকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে? নারীরা পরিবার, সমাজ ও প্রজন্ম গঠনের মূল কেন্দ্র। তাদের চরিত্র ও আচার-আচরণের উপর পুরো পরিবার নির্ভরশীল। এজন্য তাদের যদি গুনাহে নিমগ্ন হতে দেওয়া হয়, তাহলে তা শুধু ব্যক্তিগত নয়, পুরো সমাজের ক্ষতির কারণ হয়। তাই নবী নারীদেরকে বেশি করে শত করেছেন। 11 দুনিয়ার প্রতি আসক্তি। ইসলামী আলেমরা বলেন, নারীরা তুলনামূলকভাবে দুনিয়ার অলংকার, পোশাক, সাজসজ্জা ও বিলাসিতার প্রতি বেশি আসক্ত হয়। দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের ঈমান দুর্বল করে এবং আখিরাতের কথা ভুলিয়ে দেয়। কুরআনে আল্লাহ বলেছেন, নারী, সন্তান, সোনারূপা, ঘোড়া, গবাদি পশু এবং জমিজমা মানুষের কাছে দুনিয়ার সৌন্দর্যরূপে সাজানো হয়েছে। এগুলো দুনিয়ার জীবনের ভোগ্যবস্তু মাত্র, আর উত্তম প্রত্যাবর্তন রয়েছে আল্লাহর কাছে। সূরা আলে ইমরান 14 এ আয়াতে বোঝানো হয়েছে, দুনিয়ার আসক্তি মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। 12 শয়তানের কুমন্ত্রণায় সহজ শিকার। নারীরা আবেগপ্রবণ বলে শয়তানের কুমন্ত্রণার ফাঁদে সহজে পড়তে পারে। যেমন সামান্য কথায় রাগ হয়ে যাওয়া, সম্পর্ক নষ্ট করে ফেলা, গীবত বা হিংসায় জড়িয়ে পড়া। নবী বলেছেন, আমি দুনিয়ায় তোমাদের জন্য নারীদের ফিতনার চেয়ে ভয়ানক কিছু রেখে যাচ্ছি না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ শয়তান নারীদেরকে ব্যবহার করে অনেক সময় পুরুষকেও পাপের দিকে টেনে নেয়। 13 নারীদের জন্য জান্নাতের সুযোগও বেশি। যদিও সতর্ক করা হয়েছে, তবে জান্নাতে প্রবেশের দরজাও নারীদের জন্য অনেক খোলা। যেমন হাদিসে এসেছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, ইজ্জতাবরু রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, যেটি সে চাইবে। মুসনাদে আহমাদ, হাদিস 1661। এখানে স্পষ্ট প্রমাণ, নারীরা যদি দায়িত্ব পালন করে, তবে তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনাও বেশি। 14 প্রকৃত শিক্ষা কি? হাদিস থেকে আমাদের শিক্ষা হল, ভয় করা, গুনাহ থেকে বাঁচার জন্য ভয় থাকা জরুরি। সচেতনতা। দৈনন্দিন জীবনে ছোট ছোট ভুল থেকেও জাহান্নামে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আত্মসমালোচনা। নারীদের যেমন নিজের আচরণ পর্যালোচনা করা দরকার, তেমনি পুরুষদেরও প্রয়োজন। 15 উপসংহার। নারীরা বেশি জাহান্নামে যাবে, এটি কোনো স্থায়ী রায় নয়। এটি একটি সতর্কবার্তা, যাতে তারা অকৃতজ্ঞতা, গীবত, অশ্লীলতা, নামাজে অবহেলা প্রভৃতি থেকে বাঁচতে পারে। আসলে কুরআন ও হাদিসে সর্বদা বলা হয়েছে, আল্লাহ কারো লিঙ্গ দেখে বিচার করবেন না, বরং তাকওয়া ও আমলের ভিত্তিতে বিচার করবেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে, সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। সূরা হুজুরাত 13। অতএব নারী পুরুষ উভয়ের জন্যই একমাত্র মুক্তির পথ হল ঈমান, তাকওয়া, কৃতজ্ঞতা ও সৎকর্ম। এভাবেই বুঝা যায়, নারীরা বেশি জাহান্নামে যাবে কথাটি অবহেলার নয়, বরং নারীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক করুণাময় সতর্কবার্তা।